আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন তোমাদের কাছে মালাকুল মাউত চলে আসবে, এই দুনিয়ার জীবনে যখন তোমাদের কাছে মালাকুল মাউত আসবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমনে আমনে সৃষ্টি করি নাই শুধুমাত্র আমার ইবাদত বান্দিগি করার জন্য। কোনো বান্দা বান্দি যদি আমার ইবাদত বান্দিগি করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই ব্যক্তির জানটা এত সুন্দরভাবে কবজ করে নেওয়া হবে, যেই রকম কবজ করলে বান্দা নিজেও বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কোনো সালাত আদায় করবে না, কোনো ইবাদত বান্দিগি করবে না, মালাকুল মাউত যখন তার কাছে যাবে, আপনারা কি ভিজা তুলা দেখেছেন? ভিজা তুলা শিমুলের গাছ থেকে যেটা পড়ে, ওই ভিজা তুলার ভিতরে যদি পানি ঢেলে দেন, পানি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুলাটা কিন্তু একটু আইটে যায়, যায় না? একটু চিপসে যায়। এই ভিজা তুলার ভিতরে যদি একটা লোহাকে ঢুকে দেন, লোহাটাকে ঢুকে দেওয়ার সাথে সাথে কি সঙ্গে সঙ্গে বের করে নিতে পারবেন না? সাথে তুলা বের হয়ে আসবে, তুলা বের হয়ে আসবে না? এই রকম করে যখন বেনামাজির আত্মাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের দ্বারা কবজ করে নেয়, এই রকম করে বলছে রে, ওই তুলা থেকে যেই রকম করে এমনভাবে তুলাগুলো বের হতে থাকে, এত কষ্টের সহিত বের হতে থাকে, যেই রকম করে তুলাগুলো কষ্টের সহিত বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বেনামাজির আত্মা, বেনামাজির রূহটাকে ওই রকম করে কবজ করা হয়, এত কষ্ট করে বের করা হয় যা বলার মতো কোনো ভাষা নাই। আমি আপনাকে কি দ্বারা বোঝাই? এই বেনামাজি ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুইজন ফেরেশতাকে নাজিল করে দিবেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। একজন ফেরেশতা চোখে দেখে না, আরেকজন ফেরেশতা কানেও শোনে না। দুইজন ফেরেশতা যখন একজন বেনামাকে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? যখন এই তিনটি প্রশ্ন করবে, ও বাপজানেরা শুনে রাখেন, যারা আজকে ঈশার নামাজ না পড়ে, যারা আজকে মাহফিলে বসেছেন, যারা আজকে আসর চলে গেছে, যাদের আজকে জহর চলে গেছে, যাদের আজকে ফজর চলে গেছে, অথচ আপনারা মাহফিলে বসে আছেন, বাজান রে, আপনার যখন রূহটাকে কবজ করা হবে, ওই তুলা যেই রকম করে বের করতে কষ্ট হয়, ওই রকম করে আপনার জানটা বের হতে কষ্ট হবে। আপনাকে যখন মালাকুল মাউত যখন আপনার রূহটাকে কি করবে? কবজ করে নিতে আসবে, তখন আপনার রূহটাকে খালি শুধুমাত্র ছোটাছুটি করতে থাকবে। একবার পায়ের নিচে যাবে, একবার মাথার দিকে আসবে, পায়ের নিচে যাবে, মাথার দিকে আসবে। আপনার রূহটাকে শুধুমাত্র দৌড়াদৌড়ি করতে থাকবে। আপনি যখন মালাকুল মাউতকে যখন সামনে দেখবেন, আপনার সেন্স অফ হিউম্যানিটি আপনার কাজ করবে না, আপনার সেন্স কাজ করবে না। আপনি অনেক মানুষকে দেখেন না, যারা দেখলে মালাকুল মাউতকে দেখলে তার আর দুনিয়ার কোনো সেন্স থাকে না, বলে এটা কি, এটা আমার সামনে আসছে, অমুক আমার কাছে ধাপড়ে আসলো, অমুক আমার কাছে চলে আসলো, এইরকম করে মানুষ বলে না? বলেই, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, বলছে যে নামাজি ওই কবরে যখন 30টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের যখন উত্তর দিতে না পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই দুইজন ফেরেশতা থাকবে, যেই দুইজন ফেরেশতার একজন কানে শোনে না, আর একজন চোখে দেখে না। যেই ফেরেশতাটা মারবে, একবারই মারার সাথে সাথে জমিনের নিচ পর্যন্ত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিয়েছেন, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, ওই হাতুড়িটা দিয়ে, যেই হাতুড়িটা দিয়ে বান্দাদেরকে মারা হয়, ওই হাতুড়িটা যদি তুর পাহাড়ে বা কোনো পাহাড়ে যদি ফেলে দেওয়া হয়, পুরো পাহাড়টা ধুলোয় মলিন হয়ে যাবে। যদি মাত্র হাতুড়িটা যদি একটা পাহাড়ে ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে?
পুরো পাহাড়টা একবারে গুঁড়ো তছনছ ধুলি মলিন হয়ে যাবে, একবারে আপনার যেরকম বালু দেখি এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেনামাজি যখন এরকম করে, যখন কোনো উত্তর দিতে পারবে না, অনেক শাস্তিতে তাকে দেওয়া হবে। 2 মিনিট কবরের মাটি তাকে এমনভাবে চাপ দিবে, এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, অপর পারের মাটি আরেক পাশে চলে যাবে। তাকে এমনভাবে চাপ দেওয়া হবে, এমনভাবে তার হাড় কুট্টিগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষের আহাজারি চিৎকার পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ জীব জানোয়ার সবাই শোনে, কিন্তু 2 জন মানুষ শোনে না, 2 জন ব্যক্তি শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে একজন হচ্ছে জিন আর একজন মানুষ। 2 জন ব্যক্তি যদি শুনতো, 2 প্রকারের মানুষ তারা যদি শুনতো, জিনেরা হচ্ছে আগুনের তৈরি আমরা জানি, মানুষ হচ্ছে মাটির তৈরি আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 2 জন ব্যতীত পৃথিবীর সমস্ত কীটপতঙ্গ তার আওয়াজ শুনে হাউমাউ করে চিৎকার কান্নাকাটি করছে। আল্লাহর নবী বলছে, রে এই দুনিয়ার মানুষ যদি শুনতো, তাহলে তাদের কানের পর্দাটা ফেটে যেত। কানের পর্দাটা কি হয়ে যেত? ফেটে যেত। মানুষ ভয়ে আতঙ্কে আর কিছু করতে পারতো না। মানুষ করছে আল্লাহু আকবার, এটা কি সাউন্ড রে, এটা কি ভয়ঙ্কর আযাব। এই আযাবের কথা যখন মানুষ আওয়াজ যখন শুনবে, মানুষ বেহুশ হয়ে দুনিয়ার ভেতরে কি হয়ে যাবে? পড়ে যাবে। এই জন্য আপনারা দেখেছেন, যে ব্যক্তিকে কবর দেওয়া হয় সেই ব্যক্তির আশেপাশে কিন্তু কোনো গরু ছাগল বেঁধে রাখা যায় না। সেখান থেকে তাড়াহুড়ো করে তারা সেখান থেকে কি হয়ে আসে? চলে আসে। এই জন্য আমি আপনাকে বলতে চাই, কবর যদি কেউ পার হতে পারে, তাহলে প্রত্যেকটা স্তর একেবারে সোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, কোন মানুষ যদি দুনিয়ার জীবনে কোনো টেনশন পেরেশানিতে থাকে, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তার কাছে আপনি বলে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি দুনিয়ার জীবনে যেন আমার রহমত হচ্ছে তোমরা নিরাশ হয়েও না। তোমরা যদি তোমাদের জুলুম করেছো নফসের প্রতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, কোন ব্যক্তি যখন আমার দিকে যখন চলে আসে, ইল্লা মান তাবা, যদি কোন ব্যক্তি আমার কাছে তওবা করে, ওয়া আমানা, যদি ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সলিহা, যদি সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন, তার নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলোকে কি করে দেয়? নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। তাহলে কেউ যদি কবরে কেউ যদি বেঁচে যেতে পারে, তাহলে তার জন্য সহজ হবে কিয়ামত। কি তার জন্য সহজ হবে? কি এই জন্য কবরের শাস্তি খুব জটিল ভাই। আসুন আজ থেকে কবরকে একটু ভয় করে, আজ থেকে যেন ফজর থেকে আমরা যেন সালাত আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাইবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে।
মিশাইবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়াই রহিলি পড়িয়া, কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া। পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, কবরের শাস্তি সবে চোর ঘাটি। কেমনে থাকবে তুমি তার ভিতরে, যাইতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় বিষড়ি স্থান, কেমনে দিবে পারি পুলসিরাতের পুল। আর মিজানের পাল্লাই যদি নাই ভারী হয়, আরে পুলসিরাতের পাল্লাই যদি নাই পারি হয়, কেমনে যাবে তুমি জান্নাতের ভিতরে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে। আমাদেরকে যেতে হবে না ভাই? যেতে আমাদের সবাইকে হবে। কি শুনতে আপনাদের কি খারাপ লাগছে? আপনারা কি বিরক্ত মনে করছেন? শোনেন ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কোরআন এবং হাদিস দ্বারা কথা বলবো, এখানে বানোয়াট কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। নিশ্চয় আমি আপনার কোনো না কোনো আজকে এখান থেকে উপকার করেই যাব। আল্লাহ যেন আপনার কোনো না কোনো এখান থেকে কোনো নসিহা যেন আপনাকে যেন দুনিয়ার জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, কবরে কেউ যদি বেঁচে যেতে পারে তার জন্য কিয়ামত সহজ হয়ে যাবে। আদম সন্তানেরা শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, কিয়ামতের দিন যখন আমরা উঠব, যখন আমরা সবাই একত্রিত হব, আল্লাহর নবী, আমাদের গায়ে তো একটা পোশাকও থাকবে না, পরনে একটা কাপড়ও থাকবে না। আল্লাহর নবী, সবাই আমরা যে কিয়ামতের মাঠের দিকে যাব, একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে নজর দিবে। আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমাদেরকে একটু বলে দেন, সেই দিন কি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দিকে তাকাবে? আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, এত আযাব হবে রে আয়েশা, সেই দিন মানুষ এত চিন্তার ভিতরে পড়ে যাবে, এত ব্যস্ততার ভিতরে পড়ে যাবে রে আয়েশা, নিজের পরনে কাপড় আছে না নাই এটা দেখার বান্দার কোনো চিন্তা গবেষণা থাকবে না। আয়েশা শোনো, তোমার পরনে কাপড় আছে না নাই, আরেকজনের পরনে কাপড় আছে না নাই, এটা নিজে কেউ পরিকল্পনা করতে পারবে না, খালি সামনের দিকে যেতে থাকবে। ইয়া নফসি, ইয়া নফসি, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, শুধুমাত্র এই কথা বলতে বলতে সে সামনের দিকে যেতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা যদি মানুষের যদি এই রকম অবস্থা হয়, তাহলে দুনিয়ার জীবনে মানুষ কেন এরকম করে চলাফেরা করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলছেন, মানুষ যদি দুনিয়ার জীবনটাকে যদি প্রাধান্য দেয়, কাল কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে ও
মানুষরা শুনে রাখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনাকে চিনবে না। যেই ভাইকে আপনি এত কষ্ট করে মানুষ মান করছেন, আপনার বাবা নাই, আপনার মা নাই, এত সুন্দর ছোট ভাইকে আপনি মানুষ মান করছেন, ওই ছোট ভাইটা আপনাকে কাল কিয়ামতের দিনে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন আপনার পিতা মাতা আপনাকে চিনবে না। কি তারা বোঝায় আপনাদেরকে? আপনার মার কাছে আপনি যাবেন, ও মা আমাকে একটা নেকি দাও, ও বাবা তুমি আমাকে একটা নেকি দাও, যদি একটা নেকি দাও তাহলে আজকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো বাবা, যদি একটা নেকি দাও ও মা আজকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। সেই দিন আপনার মা আপনাকে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার বাবা আপনাকে বলবে, দুনিয়ার জীবনে আমার কোনো সন্তান ছিল না, আমি কারো বাবা নয়। ও সাহিবাতিহি ওয়া বানি, আপনার বিবি আপনাকে বলবে, দুনিয়ার জীবনে আমি কারো স্ত্রী ছিলাম না। আপনার সন্তান আপনাকে বলবে, দুনিয়ার জীবনে আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, এই রকম করে আমি কাউদেরকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে কিয়ামতের মাঠ এতটা ভয়ঙ্কর, এতটা আযাবে মানুষ সম্মুখীন হবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি, বুজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা, যাহিকাতুম মুস্তাবশিরা, ওয়া বুজুহুন আলাইহা গাবারা, তারহাকুহা কাতারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একজন ব্যক্তিরা আসবে যাদের চেহারা উজ্জ্বল থাকবে, তারা হাসি মুখে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরেকজন মানুষেরা আসবে যাদের চেহারা ধুলোয় মলিন হয়ে যাবে, যাদের চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারহাকুহা কাতারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হচ্ছে পাপাচারী, তারাই হচ্ছে কাফের। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েন না বাবজান। পর্দার আলেনের মা বোনদেরকে বলে যাই, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েন না। কিয়ামতের ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কারো পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত সংঘটিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীতে যখন প্রাঙ্গণে
যখন প্রকম্পিত হবে, যখন ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীটা তার সমস্ত কিছু বের করে দেবে। আপনি কোথায় কি করেছেন, কিভাবে কি করেছেন? রাতের অন্ধকারে আপনি কার গাছের ফলকে আপনি নষ্ট করে দিয়েছেন, কার জমির হালটা আপনি চেষে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কি করব? আমি একত্রিত করব। সেই দিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনটা আপনার জন্য সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ, অমুক ব্যক্তি অমুক রাত্রিতে যে একজনের ফসলটা নষ্ট করে দিয়েছে, আল্লাহ, অমুক ব্যক্তি অমুক নেতার কথা শুনে একজনের ঘরকে আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহ, অমুক ব্যক্তি অমুক বাড়িতে যে একজনের নতুন মাল, একজনের অন্যায় করে একজনের ধন সম্পদ মালকে লুটিয়ে নিয়েছে, আল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদের মুখগুলোকে বন্ধ করে দিব, এমনভাবে বন্ধ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের হাত তোমাদের জন্য সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের জন্য সাক্ষী দিবে, তোমাদের শরীর তোমাদের জন্য সাক্ষী দিবে। আপনি দিনে দুপুরে রাতের অন্ধকারে কার ক্ষতি করেছেন, কার লোকসান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন মুখকে আমি বন্ধ করে দিব। আপনার হাত বলবে, আল্লাহ, অমুক ব্যক্তি অমুক খাপ কাজ করেছে, অমুক ব্যক্তি অমুক পাপ কাজ করেছে, এই হাত দ্বারা অমুক জনকে লাথি দিয়েছে, মেরেছে, ঘুষি মেরেছে, আল্লাহ, আল্লাহ, আজকে আমি হাত তার জন্য সাক্ষী দিচ্ছি। আপনার সেই দিন মুখে কথা বলতে হবে না যে আপনি কি করেছেন না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি দুইজন ফেরেশতাকে কি করেছি? তোমাদেরকে জন্য নিযুক্ত করে দিয়েছি। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করবা তারা লিপিবদ্ধ করে রেখে দিবে। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করবা তারা লিপিবদ্ধ করে দিবে। শোনো, তোমাদের সেই দিন পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষ যদি কোনো ভালো কাজ করে থাকে, কোনো সৎ কাজ করে যদি থাকে, সেই দিন মানুষ তা দেখতে পাবে। মানুষ যদি কোনো খারাপ কাজ করে থাকে, সেই দিন সেই খারাপ কাজের চিত্রটাও দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বলে দিয়েছেন, মানুষকে সেই দিন আমি তাদের দপ্তরগুলো দেখাবো, তাদের খাতাগুলো দেখাবো, যেই রকম করে যেই কাজগুলো করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম করে তাদের খাতাগুলো পেশ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জীবনে মানুষ যদি সঠিকভাবে দুনিয়ার জীবনে চলাফেরা করতে পারে, দুনিয়ার জীবনে মানুষ যদি সুন্দরভাবে যদি চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি আমাকে সুন্দরভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ যদি আমাকে ভয় করার মতো ভয় করে, যেই রকম ভয় করা দরকার, কিন্তু আজকে কিন্তু আমরা ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে কোন ব্যক্তি যেন অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা সবাই মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করি না। জোরে বলেন, করি?
করি না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে সঠিক কাজগুলো করে যেতে হবে, সঠিক কাজগুলো অনুকরণ করে যেতে হবে। যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত আমি আল্লাহ সোজা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। আরেকটু মন খুলে বলেন কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহকে আমরা ভয় করি না, আল্লাহকে স্মরণ করি না। আল্লাহকে যদি স্মরণ করতেন, যদি ভয় করতেন, তাহলে আর ওই সিগারেট, ওই জর্দা, ওই গুলার খাইতেন না। এখানে অনেক ব্যক্তিরা আছে যারা খায় না। কন? অনেক ব্যক্তি আছে যারা খায়, আবার তারা বলে মাকরুহ। কি বলে? মাকরুহ। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি 1 কেজি জর্দা একসাথে খেতে পারবেন? বা 100টা সিগারেটের একেবারে যেগুলো ভেতরে যেগুলো থাকে সেগুলো যদি একত্রিত করা হয় আপনি খেতে পারবেন না? তাহলে আপনি খেতে পারবেন না। আপনি বলছেন মাকরুহ, আপনি পড়ছেন হারাম, আপনি পড়ছেন এটা। আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্যের যদি অল্প একটু খায়, সামান্য কিঞ্চিত পরিমাণ খায়, যেটা খেলে মস্তিষ্কের ব্যাঘাত ঘটবে, তার অল্প খাওয়াও হারাম। এটা একটু সামনের দিকে আসতেছি, একটু আমার বক্তব্যটা একটু সামনের দিকে অগ্রসর করি, তারপরে লাস্ট পয়েন্টের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমরা কিন্তু আল্লাহকে চূড়ান্তভাবে ভয় করতে পারি না। এই জন্য কবি বলেছেন, কোটি টাকার দালান বলো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড়ই বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিনে পানি গড়ে নিচু জমিনে যাই, তেমনি প্রভুর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জয় বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমি আর সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে আলোচনা করে দিয়ে, আমার যেহেতু সময় শেষ, আমি আর বেশি কিছু কথা বলবো না। আমি আর কয়েকটা পয়েন্ট দিয়ে আমি শেষ করে যাব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার দিকে একটু লক্ষ্য করবেন। আজকে যেই সমাবেশটা উদ্যোগ নিয়েছে যারা যুবক, যুব সমাজের উদ্যোগে, আল্লাহ তাআলা এদের যেন হায়াতে তৈয়্যিবা দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা বৎসরই তাদের যেন এইরকম মাহফিল, এই যেন দ্বীনের নসিহত করার তৌফিক দান করেন। যে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ যেন আমাদেরকে প্রধান অতিথির ভাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে আমি 3টা কথা বলে দিয়ে শেষ করে দেব। আজকে যারা যুবক ভাইরা আছো, যুবক ভাইদের জন্য একটা নসিহা করে যাচ্ছি। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা বছরে যেন এইরকম দ্বীনের যেগুলো নসিহা হয়, আল্লাহ যেন সবাইকে, যুবক ভাইদেরকে করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমি শেষ পয়েন্টে একটা কথা বলবো, আপনাদেরকে একটা ঘটনা জানাই, যে ঘটনা আপনাদের মনকে নড়িয়ে দিবে। আজকে এই জায়গায় যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে যারা এখানে আমরা সমবেত হয়েছি, আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু আদম সন্তান। আমাদের ভুল ত্রুটি, আমাদের ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আসুন আল্লাহ তাআলার কাছে একটু চাই, আল্লাহ তাআলার কাছে একটু ব্যয় করি, আল্লাহ তাআলার কাছে একটু পথে খরচ করি। শোনেন,
আল্লাহর পথে আজকে যেই ব্যক্তি এখানে এসেছেন, যারা আল্লাহর পেছনে খরচ করবেন, আল্লাহ বলছেন শোনো, যেই ব্যক্তি আমার পেছনে খরচ করলো, যেই ব্যক্তি এই ওয়াজ মাহফিলে দান করলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার পাশে খরচ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাতের একেবারে উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অস্ট্রেলিয়ান একজন যুবক, তার নাম ছিল আলী বানাত। এই আলী বানাত একদিন চা খাচ্ছিল, হঠাৎ করে চা খাওয়ার সময় তার জিহ্বাতে একটা ফোসলা পড়ে যায়। মনোযোগ দিবেন বাজান, ও পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন আল্লাহ রব্বুল আলামিনের পথে খরচ করলে, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ কোন মুসিবতটা তার দূর করে দেয়। এক খেয়াল দিয়ে শুনবেন, ওই আলী বানাত একদিন চা খাচ্ছিল, হঠাৎ চা খাওয়ার সময় তার জিহ্বাতে একটা ফোসলা পড়ে যায়। জিহ্বাতে ফোসলা পড়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যে বলছে, ডাক্তার সাহেব আমার জিহ্বাতে একটা ফোসলা পড়ে গিয়েছে, আজ কয়েকদিন যাবত এই ফোসলাটা ভালো হচ্ছে না, ডাক্তার সাহেব আমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করেন, দেখেন তো একটু ফোসলাটা ভালো হয় কিনা। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই ফোসলাটা তার ক্যান্সারে রূপান্তরিত হয়েছে ক্যান্সারে। আলী বানাত ছিল একজন অস্ট্রেলিয়ান যুবক। সেই ঘড়িটা যিনি ব্যবহার করতেন প্রায় 1 কোটি টাকা দামের ঘড়ি। তিনি যেই গাড়িতে চলাফেরা করছিলেন প্রায় 2 থেকে 3 কোটি টাকা দামের গাড়ি, এই গাড়িতে তিনি যাতায়াত করতেন। হঠাৎ করে তিনি একদিন এই চা খাওয়ার সময় তার জিহ্বাতে ফোসলা পড়ে যায়। ডাক্তারের কাছে চলে গেল, ডাক্তারের কাছে যেয়ে বলল, ডাক্তার সাহেব শোনেন, আমার এই জিহ্বাটার ফোসাটা ভালো হচ্ছে না, ডাক্তার সাহেব আপনার কত টাকা লাগে আমি আপনাকে টাকা দিব, কিন্তু জিহ্বার ফোসলাটা আপনাকে কি করে দিতে হবে, ভালো করে দিতে হবে। ও বাজারে একটু মনোযোগ দেন। যখন ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব বলল দুনিয়ার এমন কোনো অসুখ নাই, আল্লাহ যদি ভালো না করে আমাদের ডাক্তারের কোনো ক্ষমতা নাই আমরা অসুখ ভালো করব। কোনো মানুষের ক্ষমতা আছে? কোনো বিজ্ঞানের নাই। এই কথা যখন ডাক্তার বলল, ডাক্তারের কথা শোনার সঙ্গে সঙ্গে আলী বানাতকে বলে দিল, আপনি হাইস্ট 3 থেকে আর 4 মাস বাঁচবেন। কয় থেকে? 3 থেকে হাইস্ট আর 4 মাস বাঁচবেন, কারণ আপনার ক্যান্সারের রূপান্তরিত এমনভাবে আকার ধারণ করেছে, মানুষের 1st স্টেজ থাকে, 2nd স্টেজ থাকে, 3rd স্টেজ থাকে, 1st, 2nd, 3rd, এই 3টা স্টেজ থাকার পরে মানুষ আর বেঁচে থাকে না, যাকে লাইফ সাপোর্ট বলা হয়। শোনেন আলী বানাত, আপনি আর বেশি কয়েকদিন বাঁচবেন না, হাইস্ট বড়জোর 3 থেকে 4 মাস বাঁচবেন, এরপরে আপনি মারা যাবেন। আলী বানাত চিন্তা গবেষণা করলো, আমি আর 3 থেকে 4 মাসের 3 থেকে 4 মাস বাঁচবো, আমার দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। এত টাকার দামিতে চলাফেরা করি, গাড়িতে চলাফেরা করি, এত টাকার ব্রেসলেট আমি ব্যবহার করি, যেই অর্থ সম্পদ আজকে আমাকে আমার ক্যান্সার ভালো করে দিতে পারছে না, যেই অর্থ সম্পদ আজকে আমার রোগকে ভালো করে দিতে পারছে না। ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আপনার কত টাকা লাগবে আমি আপনার সেই টাকা দিয়ে দেব ডাক্তার, তবু আমার অসুখটা ভালো করে দেন। ডাক্তার বলছে, আপনার টাকা দিয়ে কোনো কাম হবে না, আল্লাহ যদি আপনাকে ভালো করে তবেই ভালো হবে, আমি ডাক্তার, আমার কোনো ক্ষমতা নাই। আলী বানাত মন খারাপ করে বাড়িতে চলে গেল এবং বলল, সম্পদ আমাকে বাঁচাতে পারবে না, অতএব আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদকে দান করে দেব। আলী বানাত কি করলো, তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ কি করে দিল, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়ার সাথে সাথে, আল্লাহ রাস্তায় ব্যয় করার সঙ্গে সঙ্গে আলী বানাতের কথা, আমি আর 3 মাস নয় 4 মাস নয়, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আল্লাহ তাআলা আমার ক্যান্সারটা ভালো করে দিয়েছেন তো দিয়েছেন, আমি 4 থেকে 5 বছর দুনিয়ার জীবনে বেঁচেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করার কারণে?
শুধুমাত্র আল্লাহর পেছনে খরচ করার কারণে। সম্মানিত ভাই, আপনি একটু বসে যান, সবার জন্য তাবারক আছে, তাবারকের ব্যবস্থা আছে, একটু আসেন। আপনাকে আমি বলছি, যারা যুবক ভাইরা আছো, যারা কমিটিবৃন্দ আছো, আল্লাহর পথে যারা ব্যয় করবে তাদের কাছ থেকে এখানে যারা এসেছেন, আমি অনুগ্রহ করে বলবো, আল্লাহ রাস্তায় 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 20,000, 50,000 টাকা হলো যেটা পকেটে আছে সবাই দান করে দেবেন। যারা ভলেন্টিয়ার ভাইরা আছে তারা মহিলাদের ভিতরে একদল যাও, এবং যারা ভলেন্টিয়ার ভাইরা আছে তারা এখানে নেমে পড়ো, আল্লাহ রাস্তায় দিবেন। আল্লাহর মনের আশা আপনার পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমার মা দুনিয়াতে থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর নবী, আমার মা কবর থেকে কোনো নারী জাতি যদি 4টা কাজ করে যেতে পারে, কোনো নারী জাতি যদি কোনো 4টা কাজ করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কয়টা দরজা? 8টা। জোরে বলেন কয়টা? 8টা দরজা খোলা। কেউ যদি সালাত খামসাহা, 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, সামাত সাহারাহা, যদি রমজান মাসের সিয়াম পালন করে, আতাত বালাহা, যদি স্বামীর আনুগত্য করে দে, আর স্বামী যদি বাড়ি থেকে চলে যায়, লজ্জা স্থানের হেফাজত করে, তাহলে মা এবং বোন, আপনি যদি ফরজ সালাত আদায় করেন, আপনি যদি রমজান মাসের সিয়াম পালন করেন, আপনি যদি স্বামীর আনুগত্য করেন, আপনি যদি আপনার লজ্জা স্থানের হেফাজত করেন, এই 4টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শোনো রে বান্দা, শোনো, তোমরা যদি দুনিয়ার জীবনে আমার কোরআন এবং হাদিস যদি দুনিয়ার জীবন মেনে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম রাসূলের সুন্নাত এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেগুলো হালাল করেছেন সেগুলো হালাল মনে করে খাবা, দুনিয়ার জীবনে যেগুলো হারাম করে দিয়েছে সেগুলো থেকে বিরত থাকবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের জন্য জান্নাতের পথকে আমি সহজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পথকে সহজ করে দিবেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। যুবক ভাই, আমার থেকে অ্যাটেনশন দেন। মুরব্বী, আপনার কথা এখন আসছে। আমি মাঝখানে একটা কথা সেরেছিলাম, সেই কথা আপনাকে বলে এখান থেকে বিদায় গ্রহণ করব। 1 নাম্বার, যারা মুদমিনুল খামর, যারা নিশাদার দ্রব্য পালন করে, লা ইয়াদখুলুল জান্নাতে, এরা জান্নাতে যাবে না। আমার কথা বুঝতে পারেননি মনে হয়। যারা নিশাদার দ্রব্য পান করবে এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। শোনেন মুরব্বী, আমি আপনাকে বলছি বাজান, আপনি চায়ের স্টলে বসে আপনি সিগারেট খাচ্ছেন, বেহায়াপনা দৃশ্য দেখছেন, শোনেন, আপনার এই নামাজ ওই আসমান পর্যন্ত যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের মুখের দুর্গন্ধতে ফেরেশতারাও তোমাদের কাছে আসে না। আর কোনো ব্যক্তি যখন খামর জাতির নিশাদার দ্রব্য জাতীয় কোনো দ্রব্য পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিয়েছেন, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন তার 40 দিনের ইবাদত কবুল হয় না। আজ থেকে এখানে তওবা করবেন, আজ থেকে এখানে ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার, যারা স্বামীকে মানবে না। কাকে মানবে না? স্বামীকে মানবে না। এবং স্বামীর অনুপরিবর্তিতে আর রাজুলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের বেশধারী যারা কাপড় পরবে এরা জান্নাতে যাবে না। আপনার বোনকে দেখেন, আপনার বিবিকে দেখেন, আপনার কন্যা সন্তানকে দেখেন, আজকে টাইট ফিটিং বোরখা পরে কি পরে না? যুবক ভাই, পরে কি পরে না? আজকে এখানে মনেতে নিয়ত করে দেখেন, আর রাজুলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের বেশধারী নারী এরা জান্নাতে যাবে না। আপনার মেয়ে যেন কোনো সময় টাইট ফিটিং বোরখা যেন না পরে, আপনার স্ত্রী যেন হাটে বাজারে যেন না যায়, এটাকে থেকে আপনি সাবধানে রাখবেন। আপনার মেয়েকে যারা দেখবে, ওই বেগানা যত পুরুষ দেখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ওই পাপগুলোকে 3টা স্তরে ভাগ হয়। কয়টা? তার ওই মেয়েকে যদি বেগানা অবস্থায় কোনো বেগানা কোনো পুরুষ দেখে, তাহলে তার বাপের কাছে আগে যায়, তারপর তার ভাইয়ের কাছে যায়, তারপরে তার কার কাছে যায়? মায়ের কাছে যায়। 3টা স্তরে পাক তার লিপিবদ্ধ হতে পারে, এমনভাবে তার পাপ ওই কবর পর্যন্ত যেতে থাকে। তাই আমি আপনাকে বলছি, আপনার কন্যা সন্তান যেন এগুলো টাইট ফিটিং বোরখা যেন না পরে। এবং 3য় নাম্বার আমি আপনাকে বলতে চাই, 3য় নাম্বার আমি আপনাকে বলতে চাই, 3য় নাম্বার আমি আপনাকে বলতে চাই, এই দুনিয়াতে যেন আপনার স্ত্রী
কোনো সময় যেন হাট বাজারে না যায়। আর দায়ুস কোনো সময় জান্নাতে যাবে না। দায়ুস আপনি বেঁচে থাকাকালীন আপনার স্ত্রী কিভাবে বাজারে যায়, আপনি বেঁচে থাকাকালীন আপনার স্ত্রী কেন মার্কেটে যায়, এগুলো মার্কেটে, এগুলো বাজারে আপনার স্ত্রী যাওয়ার জন্য আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয় নাই। আপনার গায়ে কি পোজ আছে? আপনি বাজারে যেতে পারেন না, আপনি মার্কেট করতে পারেন না, আপনার স্ত্রীকে কেন আপনি মার্কেটে দিয়ে পাঠান? কোন সাহসে দিয়ে পাঠান? আপনার একটু লজ্জা থাকা দরকার। তাই সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত যুবক ভাই, সম্মানিত মা এবং বোন, আমি সবাইকে অনুরোধ করে বলছি, আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই। আমার কথা কি আপনার মন খারাপ করছেন? আমার কথাতে মন খারাপ করিয়েন না। বলছেন হুজুর এত দূর থেকে নিয়ে আসলাম আমাকে কষ্ট দেওয়ার জন্য। ভাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন দুনিয়ার জীবনে যেন কোরআন এবং হাদিসের কথা বলে যেন দুনিয়ার জীবনে, বাস্তব জীবনে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু প্রধান বক্তা এখানে এসেছে, আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমি আপনার কাছে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আজকে থেকে এখান থেকে যারা তওবা করে, এখান থেকে যারা ইস্তেগফার পাঠ করে, এখান থেকে যারা নিয়ত করে বের হবে, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যারা খালেস অন্তর থেকে এখানে নিয়ত করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের যদি ওই কাজটা নাও করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নিয়ত করার কারণে তার নেকিটা ওই তার আমলনামাতে লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।